হ্যালো। জি ভাই। কালকে আমরা কইছিলাম কতটুকু দেখলাম কালকে যে একটা কিভাবে আপনার আপনার অডিয়েন্স গুলোকে আপনি টার্গেট করবেন, তাই তো? গালিব ভাই নেই, গালিব ভাই জি, আজকে গালিব ভাই নেই। বলতে পারলাম না, সম্ভবত ঘুমাইতে আছে এখন। আচ্ছা, থাকলে আমার জন্য একটু ভালো দিত। ও আবার একটু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এগুলো রান করে, আমার কাছে ভাই এগুলো একটু ভালো লাগে না। আচ্ছা, তো এই যে এখানটা আপনার আমরা প্রথমে কি করলাম, অডিয়েন্স গুলোকে টার্গেট করলাম, তাই তো? অডিয়েন্স গুলোকে টার্গেট করলাম, টার্গেট করার পরে এখন আমাদের কিছু প্লেসমেন্ট গুলারে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। হ্যাঁ, যে কিছু প্লেসমেন্ট আছে সেই প্লেসমেন্ট গুলোকে আমরা ম্যানুয়ালি এখানটায় সেট আপ করবো। হ্যাঁ, যেরকম আমাদের একটা মোবাইল ডেস্কটপ দুইটাতেই যাবে, ঠিক আছে? তারপর ফেসবুকে যাবে, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম থাকুক। দেখেন নিউজ ফিডে ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জার ভালো বেশি। জি, আমাদের দেশে হলে ইনস্টাগ্রাম থেকে মেসেঞ্জারে বেশি মানুষ ইউজ করে। দুইটাই এখন প্রচুর থাকে, মেসেঞ্জারও থাকে, ইনস্টাতেও থাকে। তো মেসেঞ্জারে এটা কি হয়েছে বুঝলাম না। আচ্ছা, ফেসবুক নিউজ ফিড এই যে পাশে দেখতেছেন, এটাতে যেরকম দেখাচ্ছে ঠিক মানে এটা দেখাচ্ছে কোথায় কিরকম আপনার এটাকে দেখাবে অ্যাডটাকে। ফেসবুক মার্কেট প্লেস এটা আমাদের দেশে নাই এখন। হ্যাঁ, যদি বাইরে এটা কোথায় গেছেন যে? কোনটা এখানে কেমনে আসছেন? এটা কি নিচে নিচে? বুঝি নাই, আরেকবার একটু বলবেন? না এখানে কেমনে আসছেন বলতেছি, যে ওইটা কি ওই আগের কাজের এই নিচে 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 এগুলা? নিচের গুলা গতকালের পর দেখাচ্ছে আর কি, গতকাল যতটুকু করছিল তারপর। ও আচ্ছা আচ্ছা, কোথেকে আসছে এটা জিজ্ঞাসা করতেছেন? হ্যাঁ হ্যাঁ ওইটা জিজ্ঞেস করছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দেখাচ্ছি। এই যে এটা ছিল অটোমেটিক, এরকম ছিল, এই যে এই জায়গাটা আছে না, এরপরেই আসছে এই যে এটা প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটা হচ্ছে আপনার একটা কোথায় কিভাবে কি রকম ভাবে শো করবে সেই জিনিসটা আর কি এখানটায় দেখাবে। সো প্লেসমেন্টে আপনার দেখবো ম্যানুয়ালি সেট আপ করবো আমরা। এখন দেখেন এই যে এখানে অটোমেটিক ছিল, ম্যানুয়াল দিলাম। ডেস্কটপ ল্যাপটপ দুইটা দিয়ে আগে, সরি ডেস্কটপ মোবাইল দুইটা দিয়ে আমাদের দেখাবে। তারপর হচ্ছে ফেসবুকে, ইনস্টাতে অডিয়েন্স নেটওয়ার্ক। হ্যাঁ, তো এখান থেকে আমরা মার্কেট প্লেসটা আউট করে দেবো, কারণ বাংলাদেশে এখন মার্কেট প্লেস নাই। তো জি, মেসেঞ্জারে দেওয়া যায় না? দেওয়া তো যায়, বাট এখানে ক্যান ক্লিক হচ্ছে না, আমি দেখতেছি কেন এটা অফ হয়ে আছে। তারপরে হচ্ছে আপনার ধরেন ভাই কি কি বাদ দিব বলছেন? বাদ দিব বলছি এই যে মার্কেট, ফেসবুক মার্কেট প্লেস, এটা যদি কখনো বাইরের কোনো ক্লায়েন্টের আপনি করেন, ইউএস কানাডার কোনো ক্লায়েন্টের কাজ করেন, তখন এটাকে মার্কেট প্লেসটাকে অবশ্যই দিয়ে রাখবেন। আর যদি বাংলাদেশটা হয়, কজ এখনো বাংলাদেশে মার্কেট প্লেসটা আসে নাই, সো আমাদের মার্কেট প্লেসটা আমরা দিব না।
আচ্ছা, অল মোবাইল ডিভাইস দেওয়া আছে এখানটাতে অ্যান্ড্রয়েড, দাঁড়ান অল মোবাইল ডিভাইস দেওয়া ছিল না, এখানটাতে অল রাইখেন না কখনো, ফিচার মোবাইল আমাদের কোনো ভাই দরকার নাই। হ্যাঁ, আমাদের অ্যান্ড্রয়েড আইওএস হইলেই হবে। কি ব্যাপার, যে কোনো একটা সিলেক্ট করা যায়, এটা আবার কি করলো? আচ্ছা, আবার এখানে দেখা যাচ্ছে অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, যখন ওয়াইফাই কানেক্টেড হবে জাস্ট তখনই দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবে না। এরকমটা দরকার নেই এটা সিলেক্ট করার। escape exclude escapable অ্যাড, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে কেউ অ্যাড চাইলে স্কিপ করতে পারবে, ঠিক আছে? এরকমটা যে আমরা ভিডিওতে অ্যাড গুলো যেরকম ভাবে স্কিপ করে ওইভাবে। আপনার এটা কি হবে ওইটা আপনি সিলেক্ট করে দিবেন, পোস্টের লিস্ট হবে নাকি ক্লিক হবে, এই জিনিসটা সিলেক্ট করে দিতে পারেন। না ডেইলি ইউনিক রিচ হবে। তো আমাদের যদি এটা ধরেন এরকমটা হয় যে আমরা প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছাইতে চাই, হিউজ মানুষের কাছে আমরা যাইতে চাই, হিউজ মানুষের কাছে আমাদের ব্র্যান্ডিংটা করতে চাই, তাহলে ডেইলি ইউনিক রিচ হবে। তাহলে প্রতিদিন বিভিন্ন মানুষের কাছে যাবে, অনেক মানুষের কাছে যাবে। পোস্ট এঙ্গেজ জাস্ট মানুষ আসবে, ক্লিক করবে, ঢুকবে, শেষ। লিঙ্ক ক্লিকে হচ্ছে ধরেন ওই যে পোস্টে যদি লিঙ্কে ক্লিক করে তাহলেই এটা আর কি। তো প্রথম অবস্থায় দিবেন এই যে এটা দিবেন প্রথম অবস্থায়, ঠিক আছে? এটা প্রথম অবস্থায় দিবেন, আদারওয়াইজ এটা দিবেন না। আর অন্যান্য সময় যেটা থাকবে বা এরপরে মনে করেন যে এরকম প্রথম অবস্থায় যেটা প্রথম যে 2-3টা অ্যাড এর কথা আমরা বলছিলাম, তো এই প্রথম 2-3টা অ্যাড এর ভিতরে আমরা যেটা এটা করব, আর অন্যান্য সময় আমরা এটা করব না। আমরা তখন করব কি, আমরা তখন অন্য কোনো দিব, যে হয়তো পারে আমরা ক্লিক দিব বা হচ্ছে পোস্টে ইমপ্রেশন দিব বা পোস্ট এঙ্গেজ দিব, তখন এরকম কিছু দিব। বুঝতে পারছেন? ভাইয়া প্রথম অবস্থায় পোস্ট এঙ্গেজমেন্ট এর পরে যে ওই ইউনিক রিচটা দিব যে, আচ্ছা, তারপরে হচ্ছে আপনার একটু নিচে এসে বাজেটটা সেট আপ করি। সো বাজেট সেট আপের সময় অলওয়েজ লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন, লাইফ টাইম বাজেট দিয়ে দিবেন। কেন লাইফ টাইম বাজেটটা দিয়ে দিবেন? লাইফ টাইম বাজেট যদি আপনি দেন,
লাইফ টাইম বাজেট যদি আপনি দেন তাহলে দেখা যায় আপনার যে এটা অ্যাকচুয়ালি বোঝা যায় আপনার টাকা হচ্ছে ধরেন এখানে দেখা যাচ্ছে $80, তাই না? তো $80 হচ্ছে আপনার বাজেট, একবারে বাজেট। তো এই $80 খরচ হবে এখানে, এই যে 4 দিন সেট আপ করা আছে, 4 দিনে $80 বেশি কি খরচ হবে না, এটা এইখানটায় বোঝাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? এটাই হচ্ছে এখানটায়। তো এখানটায় আপনি ইয়ে করে দিতে পারেন যে আপনি সিলেক্ট করে দিতে পারেন কবে থেকে কবে এটা করবেন। হ্যাঁ, আমি ধরেন একদিনের করবো। ভাই ইভেন স্প্লিট এটা কি? কোনটা? ওই স্প্লিট অপশনটা, এটা এখন যেটা করতেছে। এটা অলওয়েজ এটাই থাকবে, ইভেন তো এটা হচ্ছে আমাদের একদিনের বাজেট আমি সেট আপ করছি যে একদিন হ্যাঁ আমি এত টাকা খরচ করবো, এর বেশি আমি করব না। $10 আমি খরচ করব। তো তারপরে হচ্ছে আপনার এই যে দিকটা আসেন, এখানটা অলওয়েজ আপনার এটা স্ট্যান্ডার্ড শিডিউলে দিয়ে রাখবেন। যদি কখনো হ্যাঁ যদি কখনো ধরেন যে এরকমটা হইতে পারে, এক্সেলারেটর দিবেন তখনই যে আর্লি আমার কোনো কিছু সেল করা লাগতে পারে। আর্লি সেল করা লাগতে পারে বলতে হচ্ছে এরকম, ধরেন আপনার কোনো গেম আছে, সেই গেম সেল করতে পারেন। আপনার কাছে কোনো কি বলে এটাকে, মুভির টিকিট আছে, সেগুলো আপনি সেল করতে পারেন। এই টাইপের কোনো কিছু যেটা আর্লি আপনার সেল করে ফেলতে হবে, হ্যাঁ মানে রাতারাতি সেল করতে হবে, ওই জিনিসগুলোকে আপনি ওইখানটাতে এই এক্সেলারেটরে দিবেন। আদারওয়াইজ সবসময় স্ট্যান্ডার্ড রাখবেন, না হলে দেখা যাবে কি 1 ঘন্টার ভিতর আপনার সব টাকা কেটে নিয়ে গেছে। আপনি একদিন সেট আপ করছেন না, সে 1 ঘন্টার ভিতর নিয়ে গেছে, শেষ, বিষয়টা হয়ে যাবে এরকম। তারপরে আসেন এই যে রান অ্যাডস অল দা টাইম, হ্যাঁ মানে এটা অল টাইম একটা রান করবে। আর একটা হচ্ছে আপনি চাইলে এইখান থেকে টাইমটা আপনার মতো করে দিতে পারেন। আপনি চিন্তা করলেন যে আমি মানুষ তো সারাদিন তো অ্যাড দেখা লাভ নাই, সারাদিন তো মানুষ দেখে না, মানুষ এই বিকাল থেকে বা সন্ধ্যা থেকে তারপর মানুষ অ্যাডটা দেখে। তো এর জন্য আপনি কি করলেন, আপনি ওইটা ওইভাবেই সেট আপ করলেন। আপনি চিন্তা করলেন যে কি করবেন, এই যে ধরেন এইখান থেকে আপনি এভাবে দিয়ে দিলেন, হ্যাঁ আবার ধরেন এরকম দিয়ে দিলেন, এরকম করে প্রত্যেকটাতেই দিয়ে দিবেন। যদি আপনার মনে হয় এরকমটা, আপনি যদি এটা হচ্ছে আপনি কখন করবেন, এটা হচ্ছে আপনার ধরেন আপনার কাছে আপনি 2-3টা অ্যাড রান করে ফেললেন, ঠিক না? আপনি 2-3টা অ্যাড রান করে ফেললেন, আপনি তখন বুঝতে পারতেছেন যে আপনার কখন অ্যাডটা দিলে কাজ হবে আসলে। সো তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। বুঝতে পারছেন না? যে আমার এখন দেখা যাবে কি এই যে যেটুকু নীল হয়ে আছে না, ঠিক ওই সময়টুকুতেই
আপনার জাস্ট অ্যাড গুলোকে শো করবে, আদারওয়াইজ করবে না। এই সময়গুলোতেই মানুষের কাছে অ্যাড গুলো যাবে। আর এই যে মাঝখানে এই যে 3টা থেকে দুপুর 3টা পর্যন্ত, হ্যাঁ, এই যে এই সময়টাতে মানুষের সামনে অ্যাড যাবে না। কজ এই 3টা থেকে দুপুর 3টা পর্যন্ত মানুষের কাছে অ্যাড যায় লাভ নাই, কারণ এই সময় মানুষ ব্যস্ত থাকে। হুম। হ্যাঁ, এই সময় মানুষ ব্যস্ত থাকে, এই সময় যদি অ্যাড গুলো দেয় হয়তো অনেকে বিরক্ত হইতে পারে, ওরকম ভাবে দেখবে না। বাট সন্ধ্যার পর থেকে মানুষ অনেকটা রিল্যাক্স মোডে থাকে, তো ওই সময় দিলে একটা ফায়দা আছে একটা, বুঝতে পারছেন? তো এরকম ভাবে সেট আপ করতে হবে। এটা হচ্ছে আপনার যখন আপনি 2-3টা অ্যাড রান করে ফেলছেন, অ্যাড রান করার পরে আপনি দেখলেন যে আপনার কোন সময়টা ভিজিটর গুলো বেশি আসতেছে, ঠিক ওইভাবেই সেট আপটা করতে পারবেন। ভাইয়া বলেন। ভাইয়া আমি বলেন এক ঘন্টা বলেন। যেগুলো বাদ দিচ্ছি ওগুলো পরবর্তীতে অ্যাড করতে পারবো না? জি, হ্যাঁ পারবেন। পরবর্তীতে বলতে ঘন্টা মানে অ্যাড রান করার পরে, এটা আপনি কি অ্যাড রান করার পরের কথা বলতেছেন? না ভাই, আমি ঘন্টা এখানে আমার ঘন্টা অনেক ঘন্টা বাদ দিছি না। বুঝি নাই। না ভাইয়া, 24 ঘন্টার মধ্যে আমি অনেক ঘন্টা বাদ দিছি না। হ্যাঁ, এই যে এগুলো বাদ দিছি তাই তো বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, 24 ঘন্টার ভিতরে এগুলো তো বাদ এখন দিছেন ওই না। ঘন্টা যেগুলো বাদ দিছি। এটা হচ্ছে, না শুনেন, এটা হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে এগুলো বাদ দিছেন, ঠিক আছে। আপনি আপনার মেন কথা 24 ঘন্টা অ্যাডটা চলবে এটা না। আপনার মেন কথা হচ্ছে কি জানেন? কোথায় গেল? এখান থেকে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে আহ, কত পার্সেন্ট অডিয়েন্সের কাছে যাবে এখান থেকে দেখতে পাচ্ছি না আমরা। এই যে দেখেন এখানটায় বলতেছে কত আমাকে, 90,000। হুম। এখানে হচ্ছে 4,10,000। তো এই যে এই অডিয়েন্স গুলোর কাছে, হ্যাঁ, এই আচ্ছা ওই যে আমি দিছি যেগুলো, হ্যাঁ, ওইগুলোর কাছে আমার একটা পৌঁছাবে কিনা সেটা, ওই অডিয়েন্স গুলোর কাছে আমার একটা যাবে কিনা সেটা হচ্ছে বিষয়। কথা বুঝতে পারছেন? এখানে আমি, এখানে থেকে ধরেন আপনার মানে পোস্টের উপরে ভিত্তি করে অডিয়েন্স বাড়ে কমে, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। এরকম সাজানো বাড়ে। এটা অনেকটা বুস্টিং সিস্টেমের মতো। হ্যাঁ, এখানটায় পুরোটা বুস্ট বুস্টের মতো। এটা তো বুঝতেই। বুস্ট ঠিক আছে, তাই না? এটা তো ফেসবুক নিজের ফেসবুক অথরিটির মাধ্যমে বুস্ট করা আর কি, অ্যাড রান করা। হ্যাঁ, so আপনি এখানটা অ্যাকচুয়ালি যেটা ম্যানুয়ালি করতে পারতেন না, এটা এখানে ম্যানুয়ালি আপনি করতে পারবেন সবকিছু নিজের মতো করে। তারপরে ধরে তারপরে আর কি, তারপরে কন্টিনিউ, দাঁড়ান আর কি কিছু বাকি আছে, আর কিছু দেখেছে এখানটাতে আমাদের সেট আপ করা। বাজেট শিডিউল সবই দিয়ে দিলাম। এবার সেকেন্ড পেজে চলে আসি। তো এবার আমি আমার পেজটা সিলেক্ট করে দিব যে আমি কোন পেজে আমি করতে চাই, ঠিক আছে।
ধরেন আমি এই পেজে করব, এই পেজটা সিলেক্ট করে দিব আমি। আর এই যে এখানে অ্যাড নেমটা সুন্দর মতো করে এখানটাতে সিলেক্ট করে দিবেন। অ্যাড নেমটা অবশ্যই আপনি ধরেন আপনার পোস্টের যেই নামটা থাকে সেই নামটা দিয়ে দিতে পারেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া এখানে আমি যেগুলোর অথর আছে সেগুলোই তো আসবে না এখানে। বুঝি নাই। ভাই আপনি এখানে পেজ সিলেক্ট করছেন যে? এই যে এখান থেকে আমি পেজটা সিলেক্ট করে দিয়েছি, আমি কোন পেজের ভিতরে করব। ঠিক আছে না ভাই, আমি যে পেজের অথরে আছি সেগুলোই তো আসবে না, নাকি অন্যগুলো আসবে? অ্যাড দিবেন কিভাবে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আগে পেজের অ্যাক্সেস দিতে হবে, তারপরে আপনি অ্যাড দিতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। বুঝছেন? হ্যালো। জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। আচ্ছা, এখান থেকে আপনাকে আপনি যে পোস্টটাকে সিলেক্ট করবেন, হ্যাঁ, যে কাজ করবেন ওই পোস্ট আপনার এখানটায় সিলেক্ট করে দিতে হবে, ওইটা সিলেক্ট করে দিতে হবে। যদি এরকমটা হয় যে আপনি যে পোস্টটা সিলেক্ট করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই পোস্টটা আপনি সিলেক্ট করতে এখান থেকে পাইতেছেন না, যে আপনি পোস্টটাই খুঁজে পাচ্ছেন না যে আপনি সিলেক্ট করবেন কিভাবে, হ্যাঁ, এরকমটা যদি হয় তাহলে এক কাজ করবেন, ধরেন এখান থেকে যে কোনো একটা পোস্ট, ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা পোস্ট আপনি কি করবেন, অ্যাড রান করবেন। সো ওইটাতে ওই পোস্টার ভিতরে আপনার কি করতে হবে, আগে ঢুকতে হবে। এই যে ধরেন এই যে যে টাইমটা দেওয়া থাকে না, এই টাইমের উপর ক্লিক করবেন। টাইমগুলোর উপর ক্লিক করলে এই যে যে ইউআরএলটা আসে না, হ্যাঁ, এই ইউআরএল এ এখানে একটা আইডি থাকে, এই যে লাস্টে যেটা আছে না, এটা হচ্ছে আইডি নাম্বার। তো এটাকে কপি করেন, কপি করছেন, কপি করে এই যে এন্টার পোস্ট আইডি এখানটায় দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। এই যে চলে আসছে, কিন্তু চলে আসছে না? বুঝেন নাই কে কে? হ্যালো হ্যালো। জি ভাই বুঝছি। আচ্ছা, তো এই যে এখানে দেখতে পারবেন যে কোনটায় কিরকম দেখাবে, হ্যাঁ, কোন ডিভাইসে কিরকম লাগবে, মোবাইলে কিরকম লাগবে, ডেস্কটপে কিরকম লাগবে, ভিডিওটা দেখা যাবে না এখন।
তো ইনস্টাগ্রামে দেখি, ইনস্টাগ্রাম দেখাচ্ছে না। আমরা ওইখানে তো ইনস্টাগ্রাম আনসিলেক্ট করছিলাম, এই তো মনে হয় হ্যাঁ করছিলেন। দেখা যাবে না কেন? ইনস্টাগ্রামে তো দেখা যাওয়ার কথা। ও কানেক্ট নেই তুই ইনস্টাগ্রাম এটার সাথে, সেজন্য দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকলে তখন দেখা যাইতো। চাইলে এখান থেকে বাটন অ্যাড করে দিতে পারেন, মেসেজ সেন্ড বাটন চাইলে আপনি অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে পোস্টের সাথে তাহলে আপডেট হয়ে যাবে। হ্যাঁ, তো ওইখানটা আমার মেসেজ সেন্ড বাটন ছিল না অ্যাড করা, এখানটায় ছিল না। এখানে পাশে দিয়ে আসে। হ্যাঁ, মানে এখানটায় ছিল না, এই যে বুস্টের দিকে থাকতো। সো এখন এখান থেকে চাইলে আমি যদি সেট করতে চাই করতে পারি। হ্যাঁ, তাহলে ওইটা আর কি ওই পোস্টের সাথে আপডেট হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা কি? পিক্সেল সেটআপটা হচ্ছে আপনার ধরেন এই এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার যখন 2-3টা পোস্ট আপনি করে ফেলবেন, যখন ধরেন 2-3টা বুস্টিং করে ফেলবেন, ধরেন যেখান থেকে আপনার একটা কি বলে এটাকে ভালো সেল আসছে, ভালো সেল আসছে, বা ওই একটা পোস্ট আপনি ইয়ে করছেন, বুস্টিং করছেন, করার পর ওইখানে একটা ভালো ইয়ে চলে আসছে, কি বলে অডিয়েন্স ওইখান থেকে চলে আসছে, ওইটাকে আপনি চাইলে পিক্সেলের মাধ্যমে রাখতে পারেন। পরবর্তীতে কোনো অ্যাড যখন দিবেন, ধরেন এটা আমি 3 নাম্বার বা 4 নাম্বার অ্যাডে এসে দিলাম, তখন কি করলেন, ওই যে যেই ইয়েটা করলাম, সেলটা আসলো আমার, হ্যাঁ, যে পোস্টটা থেকে ওইটার একটা আইডি নাম্বার হয়। সো ওইটা থেকে এখানে কি করবেন, এখানে এনে জাস্ট ওই ইউআরএলটা বা ওই আইডি নাম্বারটা এখানটায় দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। দেখা যায় তখন ওই যে যেই আমাদের কাস্টমারদের কাছে আমরা পোস্টগুলো পাঠাইছিলাম না, তারা যেগুলো দেখছিল ঠিক তাদের কাছেই আবার এগুলো চলে যাবে। বুঝতে পারছেন? তো তারপরে হচ্ছে আপনি কনফার্ম দিয়ে তারপরে হচ্ছে রিভিউ দেখবেন এটার। এই যে আমরা পুরো ক্যাম্পেইনটা দেখলাম। হ্যালো ভাই, পিক্সেল আইডি একবার বললে ভালো হতো। পিক্সেলটা হচ্ছে আপনার যে ধরেন প্রথম 2টা-4টা আপনি সেল করছেন পোস্ট, ঠিক আছে? তো 2-4টা সেল করছেন বলতে হচ্ছে আপনি বুস্টিং করার পরে সেখান থেকে ভালো সেল আসছে, হ্যাঁ, প্রচুর ভালো সেল আসে, বা হচ্ছে আপনি যাদেরকে টার্গেট করে কাজ করছেন সেখানে আপনি সাকসেসফুল, মানে একটা ভালো একটা রেসপন্স কাস্টমারদের থেকে আপনি পাইছেন। সো এই যে কাস্টমারদের থেকে একটা ভালো রেসপন্স আপনি পাইলেন, পাওয়ার পরে হচ্ছে এখন ওইটা একটা যদি আপনার কাছে আপনি ওইটাকে পিক্সেলে আপনি রেখে দিলেন, ওইটা সেট আপ হয়ে থাকলো। তো আপনি যখন আবার পরবর্তীতে বুস্ট করলেন, ধরেন এটা আমি পরে আইসা আরেকটা বুস্ট করছি এটা, হ্যাঁ, তো আমি চিন্তা করলাম কি ওই যে আগে যে কাস্টমারদের কাছে আমি পাঠাইছিলাম, আগে যে কাস্টমারদের কাছে আমি পাঠাইছিলাম যারা আমার এখানে ভালো রেসপন্স করছে, তাদের কাছে আবার যাক অ্যাডটা, হ্যাঁ, তখন কি করব, ওই যে অ্যাডের যে ইউআরএলটা আছে, ওই যে পিক্সেলের যে ইউআরএলটা, হ্যাঁ, ওইটা এইখানে এসে সেট আপ করে দিব। এই যে এখানে এসে সেট আপ করে এখানে দিয়ে কন্টিনিউ দিয়ে দিলেই হবে। তো এটা অ্যাকচুয়ালি কি আপনার অ্যাডের খরচটা কমে যায়, আপনার প্রচুর মানুষের কাছে অ্যাড চলে যায়। এই যে আপনার কাছে একটা অ্যাড, আপনার কাছে যে একটা ইয়ে আছে, ডাটা আছে, এটার জন্য গুগল আর কি অত বেশি আপনার কাছে টাকা চার্জ করে না। কেন করে না? কারণ অলরেডি আপনার কাছে অডিয়েন্স আছে, বা আপনার কাছে অলরেডি তখন অডিয়েন্স বেশি হয়ে গেছে, আপনি গুগল থেকে আপনার খেটে খেটে আর অত দেখতে হচ্ছে না, যার কারণে এই যে এটা করা হয়। তো এবার আপনি রিভিউ দেখেন, আপনি এতক্ষণ যে অ্যাডটা সেট আপ করলেন, এই অ্যাড সেট আপের রিভিউটা একটু দেখে নেন যে আপনার অ্যাডের সেট আপের বিষয়গুলো সব ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, আমরা যেটা যেরকম চাইছি ওইটা ওইভাবেই করছি।
আমরা $10 বাজেট দিছিলাম, হ্যাঁ। দুইটা আমাদের এখানে অ্যাড রান হবে, একটা হচ্ছে টেস্ট এ আর একটা হচ্ছে টেস্ট বি, হ্যাঁ। টেস্ট এর জন্য $5 খরচ হবে, টেস্ট বি এর জন্য $5 খরচ হবে, মোট $10 খরচ হবে আমাদের এখানটায়। এই জিনিসগুলো একটু ভালো করে দেখে বুঝে নিবেন, না হলে দেখা যাবে যে আপনার ওই অ্যাডটা রান করবেন, বিশেষ করে দেখা যায় কি আপনি এখানটায় $5 জায়গায় $10 হয়ে গেল, আবার বা $10 আছে $10 $100 হয়ে গেল, এটা কিন্তু একটা প্রবলেম। তো তারপর কনফার্ম দিয়ে দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখান থেকে যা আপনি আপনার যে কার্ড থাকে, হ্যাঁ, ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, বা হচ্ছে আপনার মাস্টার কার্ড হোক, বিশেষ করে মাস্টার কার্ডটাই ইয়ে করে, সো ওইটা এখানটায় দিবেন। দিয়ে আপনি নেক্সটে যাবেন, নেক্সটে যে আপনার এটা দিয়ে দেবেন, ফেসবুক ক্রেডিট কার্ড আবার নতুন অ্যাড করছে এটা, এই যে এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন, শেষ। ভিসা কার্ড দিতে হবে ইসলামী ব্যাংকের? হবে, ভিসা কার্ডে হবে, ভিসা কার্ডে হবে। আপনার পেপাল থাকলে কার্ড কি পেপাল, যে কোনোটা হবে নাকি ইউএসডি থাকা লাগবে? বুঝি নাই। কারেন্সি কি সবসময় ইউএসডি দিয়ে করতে হবে আর কি, ডলার দিয়ে? হ্যাঁ, ইউএসডি তে করলে অ্যাকচুয়ালি আপনার খরচটা কম হয়। বিডিতে করলে হয় কি এই টাকাটা আবার ইউএসডি তে ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়ে দেন আবার খরচ হয়। এ থেকে বিডি তে খরচ না করে ইউএসডি তে খরচ করাটাই ভালো। তবে আপনি চাইলে করতে পারবেন বিডি। এই ছিল আপনাদের এই অ্যাড ক্যাম্পেইনের কাজ। আচ্ছা, লেখা আকারে পাওয়া যাবে? কোনটা? মানে এই যে একটার পর একটা শুরু থেকে শেষ পর্যন্ত লেখা আকারে পাওয়া যাবে স্টেপ বাই স্টেপ? মানে কোনটার পর কোনটা আসবে? হুম হুম হুম। আচ্ছা, এটা আপনি ধরেন প্রথমে ভাই, এটা আপনার প্রথমে আপনার একটা কি করছেন আমরা বলিতে, এই 3 দিন আমরা তো ফেসবুক অ্যাড রান করলাম, তাই না? অ্যাড ক্যাম্পেইন নিয়ে আমরা কাজ করলাম। তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে যে আমরা 3 দিন করলাম, তার ভিতরে হচ্ছে এই যে এটা হচ্ছে 2 দিন সেট আপে গেল। তো এই 2 দিন আমরা কি কি করছি বলেন তো? প্রথম হচ্ছে অ্যাকাউন্ট খুললাম, সরি প্রথম হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট, মানে একবার প্রথম দিন করছি অ্যাকাউন্ট খুলছি। না, ওইটা বাদ দেন, প্রথম দিনের। দ্বিতীয় দিন হচ্ছে আপনার ওই ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাডটা আমরা ইয়ে করলাম, রান করলাম। দেন আমরা কোন একটা পেজ কিভাবে ইয়ে করবো, অ্যাড হিসাবে অথবা বুস্ট করব, সেটা আমরা স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে দেখে আসলাম। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আপনি একটা ক্যাম্পেইনের আন্ডারে একাধিক আপনার অ্যাড রান করতে পারেন একটা ক্যাম্পেইনের আন্ডারে। ক্যাম্পেইনের আন্ডারে একাধিক অ্যাড রান করতে পারেন। ক্যাম্পেইন গুলো মূলত ধরেন কি রকমটা হয়, ধরেন ঈদের বা সামনে এখন কি পূজা আসতেছে না, সো আপনি আপনার ক্যাম্পেইনের নাম হইতে পারে যে দুর্গা পূজা 2020, এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের নাম। এখন দুর্গা পূজার ভিতরে আপনার যেই ক্যাম্পেইন গুলো হইতে পারে সেগুলা কি হইতে পারে বলেন তো? এটার ভিতরে যে এই পূজার ভিতরে যে অন্যান্য যে ইয়েগুলো আছে, হ্যাঁ, কাজগুলো আছে, এগুলো আপনি এখান থেকে রান করতে পারেন। যে ধরেন এই পূজার ভিতরে আপনি শাড়ি সেল করবেন,
আপনি গয়না সেল করবেন, হ্যান এই টাইপের জিনিসগুলো আপনি সেল করবেন এখানটাতে। তো আপনি ওই ক্যাম্পেইন, ওই পোস্টগুলো ওই ক্যাম্পেইনের আন্ডারে রান করতে পারবেন। তো অ্যাকচুয়ালি দেখা যায় কি একসাথে আমরা অনেক সময় অনেক ক্যাম্পেইন রান করি, তো সো আমরা পরবর্তীতে সেগুলোকে দেখতে হইলে আহ আমরা খুঁজে পাই না যে অ্যাকচুয়ালি আমি এই ক্যাম্পেইনের ভিতরে কি রান করছিলাম, আমরা বুঝি না, খুঁজে পাওয়া যায় না। তো ওই জিনিসটা যদি আপনি সেট আপ করে দেন যে ক্যাম্পেইন নেমটা, তখন আপনি দেখলেই বুঝতে পারবেন আচ্ছা এটা তো দুর্গাপূজা ছিল, এটা তো ঈদের ছিল, ঠিক না? তো এই জিনিসটা সেট আপ করে দিবেন। তারপর হচ্ছে অ্যাড নেম। হ্যাঁ, তো অ্যাড নেম গুলো এভাবে সেট আপ করে দিবেন। অ্যাড নেম গুলো সেট আপ করে মানে আমি ক্যাম্পেইনটা চালু করলাম, তো তো এখানে আমি ওই একসাথে শার্ট যেটাই করি, জামা গহনা শার্ট প্যান্ট মানে কয়েকটা পোস্ট আমি অ্যাড করতে পারবো এই তো? হ্যাঁ, ক্যাম্পেইনের আন্ডারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো পোস্ট আপনি করতে ডলার পারবেন। অনুযায়ী আমার ডে কাউন্ট করবে, বা ডে অনুযায়ী ডলার কাউন্ট করবে, আমি কত ডলার খরচ করতে চাইতেছি কত দিনের মধ্যে। আর আমি 4 দিনে $10 করতে পারি, আবার 4 দিনে $5 করতে পারি, 4 দিনে $100 খরচ করতে পারি, এরকম না? ক্যাম্পেইনটা না, তখন ক্যাম্পেইনটা হচ্ছে আলাদা। আর আপনি ক্যাম্পেইনের ভিতরে হচ্ছে অ্যাড রান করবেন, আর অ্যাড রানের ভিতরেই হচ্ছে আপনার অ্যামাউন্ট সেট আপটা হয়। আচ্ছা, হ্যাঁ, আপনার অ্যাড এর ভিতরে অ্যামাউন্ট সেট আপ করেন, আপনি ক্যাম্পেইনে অ্যামাউন্ট সেট করেন না। দেখেন আমাদের ওইখানে ক্যাম্পেইনে কিন্তু অ্যামাউন্ট সেট আপ ছিল, এটা কিন্তু আমরা স্কিপ করে গেছি। আমরা কোথায় এসে করলাম, একদম লাস্টে এসে করছি কিন্তু এটা, ওই যে বাজেট এন্ড শিডিউলে। আচ্ছা ভাই, এই টোটাল জিনিসটা একটা পিডিএফ আকারে দেওয়া যেত, ভালো হইতো। এটাকে কিভাবে পিডিএফ আকারে দিব? পিডিএফ আকারে অ্যাকচুয়ালি আমি না এই আমরা মানে পাবো না চার্জ করলে? থিওরিক্যাল জিনিসগুলোতে না আমার খুবই বিরক্তকর লাগে ভাই। মানে এই বসে বসে প্রেজেন্টেশন বানানো। না না, এটা তো আপনাদের সম্ভব না, আমি হ্যাঁ, নেটে। ঠিক আছে, না না আমি বলতেছি যেটা হচ্ছে মানে এখন আমি যে মানে জিনিসটা এরকম হয়েছে আমার সাথে যে ওই থিওরিক্যাল যেটা বললাম যে থিওরিক্যাল জিনিসগুলোতে আমার কাছে খুবই বিরক্ত লাগে। আমি কখনো এই যে আপনাদের এক্সাম গুলো নেই, থিওরিক্যাল এক্সাম আমি নেই না, ওইটা আমার কাছে আরো প্রেশার মনে হয়। কেন প্রেশার মনে হয় ভাই? থিওরিক্যাল এক্সাম গুলোতে মনে করেন যে আপনার পরে পরে দেখতে হবে। নিজের বসে বসে এখন কোয়েশ্চেন খুঁজতে হবে, ঘাটতে হবে, বানাইতে হবে। হ্যাঁ, এর থেকে ভাই আমি প্র্যাকটিক্যাল এক্সাম নেই, ওইটা ভালো। আপনারও ভাই কিছু শিখে হয়ে যায়। আর যেটা হচ্ছে যে থিওরিক্যাল, এটা অ্যাকচুয়ালি আপনি মানে আহামরি কিছু ধইলেন না। হ্যাঁ, তবে আমি চেষ্টা করবো যেটা বলছেন ওটা আমি দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, আপনার অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনি মাথায় রাখেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে চলে আসবেন অ্যাড ম্যানেজার অপশনটাতে। বের হতে হবে, বের হয়ে যাই। আচ্ছা, এই যে অ্যাড ম্যানেজার অপশন থেকে এই যে এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে আপনি এই অ্যাড ম্যানেজারে। অ্যাড ম্যানেজার চলে আসলে আপনি অ্যাড সেট আপ করতে পারবেন। ঠিক আছে, আপনি অ্যাড সেট আপ তখন করতে পারবেন। তো ওই অ্যাডটা আপনি যখন সেট আপ করতে যাবেন তখন এই ইন্টারফেসটা চলে আসবে। ঠিক আছে, সো এই ইন্টারফেসটা যখন চলে আসবে তখন আপনার কি করতে হবে, আপনার এই একটা একটা করে আপনি সেট আপ করবেন। প্রথমে আপনি কি করবেন, আপনি কাদের টার্গেট করবেন। আপনার ভিডিও হইলে ভিউ, আপনার যদি পোস্ট এঙ্গেজ হয় তাহলে এঙ্গেজমেন্ট, আর যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। একটা কথা হচ্ছে রিচ বাড়লে ভালো নাকি এঙ্গেজমেন্ট হইলে ভালো? আচ্ছা, রিচ হচ্ছে আপনার প্রচুর মানুষের কাছে আপনার অ্যাডটা শো করবে, এটা হচ্ছে রিচ। আর এঙ্গেজমেন্ট হচ্ছে ইমপ্রেশন। হ্যাঁ, ইমপ্রেশন এগুলো হচ্ছে আপনার যে মানুষের কাছে বেশি করে যাবে, মানে একজনের কাছে বারবার যাবে এরকম টাইপ, বা যাদের কাছে অ্যাকচুয়ালি এই জিনিসটা ভালো লাগছে শুধুমাত্র তারাই এটা দেখতে পারবে, এরকমটা।
সো প্রচুর মানুষের কাছে যদি চাইতে চান তাহলে রিচ দিবেন, আর যদি ব্র্যান্ডিং আর যদি সেটা না করেন তাহলে আপনি এঙ্গেজমেন্ট দিতে পারেন। আর ব্র্যান্ডিংটা হচ্ছে যখন আপনি ব্র্যান্ডিং করতে আসবেন তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা দেওয়াটা ভালো। একসাথে কয়টা, একটাই দিতে হবে না? এখানে একটাই। তো তারপরে চলে আসেন হচ্ছে ক্রিয়েট, এটা বাজেট তো আমরা এখান থেকে সেট আপ করবো না। হ্যাঁ, তারপর এটা কনফার্ম দিয়ে তারপর চলে আসবেন। আপনি এখান থেকে হচ্ছে আপনি কারেন্সি কিসে রাখবেন সেটা আপনি সেট আপ করে, হ্যাঁ, কারেন্সি কিসে রাখবেন সেটা আপনি এখান থেকে সেট আপ করে আসতে পারেন। এটা কান্ট্রি আপনি বাংলাদেশ দিবেন, জাস্ট বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে ডলার ইউজ করা যাবে? ডলারই তো ইউজ করতে হবে। হ্যাঁ, ডলার ইউজ করব, আমরা বিডিটি ইউজ করব কেন। হ্যাঁ, এই যে এইভাবে সেট আপ করে আপনি কনফার্ম করে নিচে চলে আসবেন। তারপরে হচ্ছে আপনার এই যে এগুলো আপনি আস্তে আস্তে সেট আপ করবেন। আপনি চাইলে এখানে ওই যে যেটা বিডিটি আসিল, হ্যাঁ, আপনি চাইলে বিডিটিও রাখতে পারবেন। তারপরে এই যে এখানটায় আসবেন, অডিয়েন্সে ক্লিক করা আছে, অডিয়েন্স থেকে আপনি এই যে নিচে এই অডিয়েন্স অপশনটা থাকে, এইটা এখান থেকে আপনি অডিয়েন্সে আপনি সেট আপ গুলো করবেন। সেট আপ করার পরে এই যে তারপরে চলে আসবেন প্লেসমেন্ট, কোথায় কোথায় কিভাবে দেখবেন সেটা। হ্যাঁ, প্লেসমেন্টটা শেষ হয়ে গেলে তারপরে চলে আসবেন হচ্ছে আপনার ডেলিভারি, ওই এই যে ডেলিভারি, তো এইখান থেকে আপনি এগুলো ইয়ে করে দিবেন, সেট আপ করে দিবেন। হ্যাঁ, কবে কোথায় কিভাবে দিবেন না দিবেন, অ্যাড। তারপরে হচ্ছে কতক্ষণ আপনি সময় নিবেন, হ্যাঁ, কত টাকা আপনার বাজেট রাখবেন, হ্যাঁ, টোটালটা আপনি এখান থেকে সেট আপ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার এখান থেকে এসে এতক্ষণ যা করছেন করার পরে এবার এখানে অ্যাড নেম দিয়ে দিবেন, উপরে অ্যাড নেমটা সেট আপ করে দিবেন। আর হচ্ছে এখানটায় পেজ সিলেক্ট করে দিবেন, আপনি কোন পেজের আন্ডারে কাজগুলো করবেন সেই পেজটা এখানটায় সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আপনি যে এখান থেকে আপনার পোস্ট, হ্যাঁ, পোস্টটাকে সিলেক্ট করে দিবেন। পোস্ট সিলেক্ট করে দিয়ে আপনি নিচে আসবেন, নিচে এসে রিভিউ দেখবেন, রিভিউ দেখে তারপর কনফার্ম দিয়ে দিবেন, শেষ আমাদের কাজ। হ্যাঁ, বলেন। আমি যদি একটা পেজের বুস্ট করতে চাই তাহলে আমাকে প্রথমে ওই পেজের অফার দিতে হবে না? বুঝি নাই ভাই। আমি যদি একটা পেজে বুস্ট করে দিতে চাই, হ্যাঁ, ভাই প্রথমে আমাকে অফার হতে হবে না? অ্যাডমিন হতে হবে ওই পেজের, তাই তো? মানে এটা বলতেছেন, মানে উনি কি বলতেছে অ্যাডমিন হওয়ার কথা? হ্যাঁ, আচ্ছা, অ্যাডমিনই যে হইতে হবে বিষয়টা কিন্তু এই রকম না। আপনি আপনাকে এডিটর দিতে পারে। হ্যাঁ, অ্যাডমিন ছাড়া কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে? তো যে কোনো একটা অপশন দিয়ে আপনি কিন্তু অ্যাডটা রান করে দিতে পারবেন। আপনি তখন আপনি কখনোই কাউকে বলবেন না যে ভাই আমাকে পেজের অ্যাডমিন করে দেন, আপনি অলওয়েজ বলবেন যে আপনি আমাকে পেজের অ্যাক্সেসটা দেন। সো পেজের অ্যাক্সেসটা যদি আপনাকে সে দেয় তাহলে আপনার ওইভাবেই হবে। ভালো কথা মনে হচ্ছে। ওই কুপনটা কোথায় পাবো? কুপনটা কিভাবে পাবো? কালেক্ট করুন। কুপন কিভাবে অ্যাড করব? আচ্ছা, কিভাবে অ্যাড করবেন কুপনটা? কুপন দিয়ে কিভাবে আমরা এই বুস্ট গুলো করতে পারি, বা কুপনটা কোথায় থাকে? কুপন হচ্ছে আপনার এটাকে আমাকে আলাদা কিনতে হবে? আপনি ধরেন কুপনটা হচ্ছে কি, এখান থেকে আপনি প্রথমে পাবেন একটা পেজে, যদি আপনি ধুমায়া কিছুদিন অ্যাক্টিভ থাকেন, তখন
সেটা যদি বিজনেস পেজ হয় তো ওইটা আর কি গুগল সরি কি ফেসবুক আপনাকে কুপন অটোমেটিক দিয়ে দেয় একটা, যে আপনার পেজে রিচ হচ্ছে, আপনার পেজে লাইক হচ্ছে ভালো, হ্যাঁ। সো আপনাকে তখন কি করবে, দিবে যে হ্যাঁ আপনি এখান থেকে আপনি একটা অ্যাড দেন, সমস্যা নাই, আপনাকে এই ধরনের একটা কুপন দিলাম, আপনি পরে আমার আমি টাকাটা দিয়ে দিন, কিভাবে এরকম। কিভাবে বুঝবো যে আমার কাছে কুপন আছে জমা হয়েছে? হ্যাঁ আপনাকে ইয়ে করবে, বলবে, আপনার কাছে ইয়ে আসবে, আপনার কাছে ইয়ে আসবে। তো এই যে এইখানটাতে পেমেন্টের যে সিস্টেমটা থাকে, এই যে সেটিংস, হুম। এই সেটিংস থেকে আপনি আর কি কুপন গুলো সেট আপ করতে পারেন। আচ্ছা। এই যে এখান থেকে কার্ড অ্যাড করে দিলে, আগে কার্ড অ্যাড করে, আমার এটাতে কার্ড অ্যাড করা নাই, ঠিক আছে। এই যে ডিউ অপশন আছে এখানে, পেমেন্ট মেথড, এই কার্ড গুলো অ্যাড করলে তখন আর কি কুপনের ওইটা আর কি দেখা যায়, আদারওয়াইজ দেখতে পারবেন না। যদি আপনি কার্ড অ্যাড করেন তখনই আপনি দেখতে পারবেন। ফয়সাল ভাই লেট করলেন কেন আজকে? ফয়সাল ভাই নাই। জেল ভাই লেট করলেন কেন? ইন্টারনেট প্রবলেম। তো মনে হয় ইন্টারনেটের সমস্যা হতেছে। হ্যাঁ, তো এই অ্যাড সেটআপে বা অ্যাড ক্যাম্পেইনে কি আর কারো কোনো কোশ্চেন আছে? হুম হুম। তো আপনাদের প্রত্যেকেরই তো ফাইবারে এখন কি মানে আচ্ছা ভাইয়া, ওই এরকম ইয়ে আছে আসতেছে না, একটু? আচ্ছা ভাইয়া, ধরেন আমার পেজ আছে, তো আমার পেজে ওখানে আমি যখন কোনো একটা ছবি পোস্ট করি, সেখানে দেখা গেছে পাশে লেখা আছে বুস্ট না। তো ওইটা যেটা সিস্টেম বা ওইটা যেটা করবো, ওখানে যেটা বুস্ট করবো, আর এখন এখন যেটা দেখালেন, এটা কি সেম? বুঝি নাই আপনি যে কোনটা বুস্ট করবেন বললেন, মানে ইয়ে থেকে, পেজ থেকে? হ্যাঁ, আমার পেজে আমি কোন একটা ছবি পোস্ট করলাম, ঠিক আছে, দেন সাথে সাথে লেখা উঠে পাশে দিয়ে বুস্ট নাও। বুস্ট, হ্যাঁ। ওইটা ওইটার এখন যেটা বুঝাইলেন, এটা কি সেম? বুস্ট, ওইটাও বুস্ট, এইটাও বুস্ট, হ্যাঁ। বাট ওইটার সাথে এটার পার্থক্য একটাই, যে ওইখান থেকে আপনি জিনিসগুলো এতটা স্পেসিফিক ভাবে করতে পারবেন না। আচ্ছা, আর ওইটা শুধু একটা পোস্টই মানুষের কাছে যাবে, রিচ হবে বা এঙ্গেজড হবে। হ্যাঁ, আর ওইটা আপনি এখানটায় এতটা ভালোভাবে আপনি করতে পারবেন না, এখানে যে এতটা ভালোভাবে আপনি করতে পারতেছেন, ওইখান থেকে অতটা ভালোভাবে করতে পারবেন না। আচ্ছা আচ্ছা, সেই জন্য বললাম। আর ওখানে দেখলে যে মাস্টার কার্ড ইউজ করতে হয়, এখানে তো ভিসা কার্ডটা ইউজ করা যাবে। এটা দেখি, এটা করা যায় কি দেখি। ওইখান থেকে দেখা যায় আপনার যে ফিচার গুলো থাকে, ফিচার গুলো কিন্তু অত বেশি ফিচার না। হুম। আচ্ছা, এই ভিসা কার্ডে আমি যখন পে করবো তখন কি আমার ভ্যাট টেট কাটবে? অবশ্যই। তাহলে $5 কত টোটাল যাবে? আহ, ডলার রেটের উপর হিসেব করে বলতে দেখি পারলাম না না এখন করে কত হবে। করে নেয়, বা এটা গভর্নমেন্ট কত কাটে বা কি। হ্যাঁ, সেটা আর কি। এই যেমন এখানে পাশে লেখা আছে বুস্ট পোস্ট। হ্যাঁ, এটাই দেখানোর জন্য আসছি। হ্যাঁ, এখানে এই যে দেখুন। এখানে আসবেন, এখান থেকে আপনি এই যে দেখেন কত থেকে কত, এটা মোটামুটি ভাবে একটা সিলেক্ট করে দিতে পারবেন হুম, টেনে হেঁচড়ে। হ্যাঁ, হুম। এখান থেকে কয়েকটা আপনি দিয়ে দিতে পারবেন, শেষ। লোকেশন ইউজ করা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, লোকেশন করতে পারবেন। হুম, হুম, করে দিলেন, করে এখান থেকে আপনি কতটা করবেন, $5 করবেন না $10 করবেন, এখান থেকে করে শেষ। সেখানে আছে তো visa। নতুন এটা অ্যাড করছে পিক্সেল এখানটাতে। হুম।
বাট এখান থেকে রান করা থেকে ওই জায়গা থেকে রান করাটা বেটার। এখানে রান করলে কি আমার এতগুলো লোক দেখবে, মানে 1-1.5 কে দেখবে? না, এখান থেকে রান করলে হয় কি আপনার ওই অ্যাডটা অত ভালোভাবে রান হয় না, প্রথম কথা। হুম, সেকেন্ড কথা হচ্ছে যে আপনার অ্যাডটা যে রান করছেন, হ্যাঁ, এটা ফেসবুক থেকে রান করছেন, ওই ইয়ে থেকে, বিজনেস ম্যানেজার থেকে রান করে নাই। তো ফেসবুক তখন মনে করে যে অ্যাকচুয়ালি এটা বিজনেস ম্যানেজার থেকে করছেন কিনা বা এটা কতটা পারফেক্টলি হয়েছে, এটা তখন আর কি অতটা ভালোভাবে করে না। এই হচ্ছে এটার কথা। আর কেউ যদি আবার ইউনিক ইয়ে করেন, ঠিক আছে, কি বলে এটাকে, ইউনিক ভাবে বা অর্গানিক ভাবে যদি বিজনেস করেন কোনো কিছু নিয়ে, হ্যাঁ, তখন আবার আপনার উল্টো ফেসবুকে থেকে আপনি চাইলে টাকা ইনকাম করতে পারেন মনিটাইজেশন অন করে। আমরা যেরকম ইয়েতে হয় না, কি বলে এটাকে, ভিডিও ইউটিউবে আমরা যেরকম মনিটাইজেশন হয় না, সো এরকম কিন্তু ফেসবুকে মনিটাইজেশন আছে। তো তখন আপনি কি করতে পারবেন, ফেসবুকে মনিটাইজেশন অন করে দিতে পারবেন। তো ফেসবুক থেকে তখন আপনি ইনকাম করতে পারবেন। তো ওইটা কিভাবে হয়, ওইটা হয় হচ্ছে আপনার ওই যে অর্গানিক ভাবে করতে হয়, একটু কষ্ট করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার 30,000 ফলোয়ার। হ্যাঁ লাইক, আর হচ্ছে না 10,000 লাইক, আর হচ্ছে 30,000 ওয়াচ টাইম, এরকম কিছু। 30,000 ওয়াচ টাইম হইতে হয়। তো এভাবে করে আপনি একটা অ্যাড, আপনি তখন ওইটার মনিটাইজেশন পাবেন, আদারওয়াইজ পাবেন না। আর মনিটাইজেশনের জন্য আপনার তখন খুলতে হয় ফেসবুক ডেভেলপার একটা অপশন আছে, ডেভেলপার অ্যাকাউন্ট। সেই ডেভেলপার অ্যাকাউন্ট থেকে আপনার খুলতে হয়। আপনাদের দেখাবো না ভাই ডেভেলপার, কজ ওই 30,000 ইয়ে নাই, সো ওইটা দেখাইতে পারবো না। হ্যাঁ, ওইরকম। তো ওইটা একটা মানে ভালো ইনকাম করার জায়গা, কিন্তু ভিডিও দিকে আপলোড করলে, ভালো কন্টেন্ট হলে তাড়াতাড়ি রিচ হয়, ফলোয়ার হয়। এই ফেসবুকের ভিতরে কোনো টুলস না? এই যে এটা ফেসবুক ডেভেলপার অ্যাকাউন্ট, এখান থেকে আপনি, আমার তো অ্যাকাউন্ট আছে মনে হয়, আচ্ছা আচ্ছা। আমার আছে অ্যাকাউন্ট, আমি অনেক আগে খুলে রাখছিলাম। যেদিকে যেদিকে টাকা ইনকাম হবে এদিকে দিকে খোলা। আমি খুলে রাখছিলাম আগে, ভাই দরকার হয় কখন এইগুলো, এটা এখন খুলতে ঝামেলা আছে। বাট আমি যখন খুলে রাখছি এগুলো, তখন তো ঝামেলা ছিল না। এখন এই যে আপনাদের ফেসবুক বিজনেস ম্যানেজার খুলতে যে একটা ইয়ে লাগে না, কি বলে, ওয়েবসাইট ইউআরএল লাগে না, বাট আগে কিন্তু এরকমটা ছিল না। আমি যখন খুলছি, আমার এটা যে জবে খোলা আছে, এটা তখন দরকার হয়নি যে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের সময়, তখন এভাবেই খোলা গেছে। এখন দরকার হয়। আচ্ছা, আমাদেরকে কালকে ওই ডেভেলপার ওইটা একটু দেখা যাবে তো, আজকে বিরতির পরে একটু দেখে দিয়ে। বুঝি নাই। বিরতির পরে, ব্রেকের পরে আমাদেরকে ফেসবুক ডেভেলপারে ওইটা একটু দেখে দিয়ে। কোনটা ডেভেলপার? হ্যাঁ, ডেভেলপারে এটা আপনার দেখানোর মানে কিছুই নেই, কজ এটা হচ্ছে আপনার, ধরেন যে পেজটা থাকে, পেজটাতে প্রথমে হচ্ছে আপনার 30,000 ওয়াচ টাইম আর হচ্ছে 10,000 লাইক, এটা যদি আপনার থাকে, তখন আপনি ওইটা নিয়ে কানেক্টেড হইতে পারবেন। আর কানেক্টেড না হওয়ার পর্যন্ত আপনি এটা দিয়ে কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এইটাই আর কি, যে মানে জাস্ট দেখাই দিলাম যে ফেসবুক ডেভেলপার পেজটা কিরকম, কিভাবে ফেসবুক ডেভেলপার পেজটা পাবেন। পরবর্তীতে যদি এরকম ভাইরাল কন্টেন্ট, ঠিক আছে, ভাইরাল কন্টেন্ট যদি আপনি আপলোড করতে পারেন, তাহলে আপনার এগুলো কাজে আসবে।
এই যে দেখেন না যে অনেকে ফেসবুকের ভিতরে অনেক ইয়ে করে, হুম, কি বলে এটাকে, নিউজ পোর্টাল সাইট বানায় ফেলে, তারপরে হচ্ছে আপনার ধরেন অনেক ফানি ভিডিও আপলোড করে। ওরা কোত্থেকে টাকা ইনকাম করে? ফেসবুকে, হুম, এই ডেভেলপার অ্যাকাউন্ট থেকে। এই যে এখন দেখছেন কিনা জানি না যে এখন কিন্তু ফেসবুকে ভিডিও দেখতে গেলে কিন্তু সেই ভিডিওর মাঝখানে অ্যাড চলে আসে কিন্তু। ভাই একটা মানে কিছু আপনি ইউটিউবেও দেখা যাবে, ফেসবুকে দেখা যাবে, মানে 5 মিনিট পর পর ad আসছে। ফেসবুকে একটা ভিডিও দেখবেন, একটু পর পর অ্যাড আসে। হচ্ছে এই ভিডিওগুলোতে অ্যাড চলে আসতেছে, হ্যাঁ সেই ভিডিওগুলোতে হচ্ছে আপনার মনিটাইজেশন অন করা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, তো ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট কি? জি, ওয়েবসাইটে মনিটাইজেশন গুগল অ্যাডসেন্স এর জন্য ইয়ে করা হয়েছে ভাই, ওটার গুগল রিকোয়ারমেন্ট কি? অ্যাডসেন্সের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 36টা ইউনিক পোস্ট, 25টা হইলে অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্রুভও দিয়ে দিবে। আপনার পোস্ট যদি 25টার মতো হয় তাহলে আপনাকে অ্যাপ্রুভ দিয়ে দিবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পারছেন? কি সেম? বুঝি নাই। ই কমার্স সাইটের জন্য কি সেম? ই কমার্স সাইটের জন্য, হ্যাঁ ই কমার্স সাইটে, আমি হ্যাঁ সেম সেম ভাই। আর ই কমার্স সাইটে তো কেউ আপনার গুগল অ্যাডসেন্স অ্যাড করে না তো। আপনি ই কমার্স সাইটে গুগল অ্যাডসেন্স অ্যাড করলে তো সমস্যা। বুঝতে পারছেন? ই কমার্স সাইটে কেউ অ্যাডসেন্স অ্যাড করে না। যদি ই কমার্স সাইটে অ্যাডসেন্স অ্যাড করেন তাহলে আপনি প্রবলেমে পড়বেন। আচ্ছা, তো ফেসবুক মার্কেটিং তো আজকে দেখলাম তাই না? তো ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ কালকে আমরা দেখবো ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ইনস্টাগ্রাম মার্কেটিং দেখার আগে এই যে এখান থেকে আমরা যে ইনস্টাগ্রাম একটা অপশন দেখছিলাম না, যে ইনস্টাগ্রামেও দেখা যাবে একটা, এটা হচ্ছে যে ইনস্টাগ্রাম কিন্তু ফেসবুকের সাথেই, হ্যাঁ ফেসবুকের একটা অংশ কিন্তু এখন ইনস্টাগ্রাম। তো আর ইনস্টাগ্রামে যে অ্যাড গুলো দেওয়া হয় বা অ্যাড গুলো আমরা নর্মালি দেখি, সেগুলো কিন্তু হচ্ছে আপনার ফেসবুক থেকেই দেওয়া হয়। কথা বুঝছেন? তো আপনার যদি কখনো ইনস্টাগ্রামে অ্যাড দিতে হয়, হ্যাঁ সেই অ্যাডটা কিন্তু ফেসবুক থেকেই দিতে হয়। আপনি কিন্তু ইনস্টাগ্রাম থেকে পাবেন, হ্যাঁ ওইখানে অ্যাড অপশন আছে, অ্যাডস একটা অপশন আছে ইনস্টাগ্রামে, কিন্তু ওই অ্যাডস অপশনটাতে গেলে দেখা যায় কি ওই ফেসবুকে এসে তারপর অ্যাডটা দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো কালকে যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম কিভাবে আপনি অর্গানিক মার্কেটিং করতে পারেন। ওকে। আর এই তো, তো এখন মোটামুটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো, আচ্ছা আপনাদের বলেন তো যে অন পেজ অপটিমাইজেশন যে এসইওটা, এটা ছাড়া আপনাদের এসইও আর কি বাকি আছে?
অপটিমাইজেশনে এটা আছে, অনেক পোস্ট আছে। না, অন পেজ অপটিমাইজেশন বা অন পেজ এসইও যেটা বলি আমরা। সো এই অন পেজ এসইও ছাড়া আপনাদের অন পেজের আর কি কি বা এসইওর আর কি বাকি আছে? না, SEO তো আর কিছু বাকি নেই। ভাই লোকাল এসইও এটা কোনটা? লোকাল এসইও ক্লাস হয়ে গেছে তো, হ্যাঁ, ওই যে ভাইয়া ওই আপনি ছিলেন না? গুগলে লোকেশন অ্যাড আচ্ছা, ওইটা করা হয়েছে। business এর যে ইয়াটা। হ্যাঁ, গুগল মাই বিজনেস আচ্ছা, তো এটা দেখছিলাম আমি এমনি ইউটিউবে। ছিলেন। আমি তো বলি ক্লাসে কি, ছিলাম না, ওটা ক্লাসে ছিলাম না, ইউটিউবে দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, ওইটাই। ওই দিন একজন ফোন দিয়ে বলতেছে, ভাই লোকাল এসইও তো ভালো কাজ করছে আমার। ভালো কথা। ফয়সাল ভাই, আপনারটা কি অবস্থা এখন, কিরকম চলতেছে? চলতেছে। গতকালকে একটা রিভিউ আসতেছে, এক দুদিন পর পর একটা দুটো রিভিউ আসছে। ওই যে ওই দিন আমার এক স্টুডেন্ট আমাদের ইয়ে করছে, আপনার যে আপনাদের চিটংয়েরই, বলছে যে ভাই এই যে এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করছি, 4 নম্বরে আছে। জাস্ট অন পেজ করছে, এখনো কোনো ব্যাকলিং করে নাই। আমার এখানে দেখতেছি ও আছে 9 নম্বরে, প্রথম পেজে আছে, দেখে ভালো লাগতেছে। ভাই বেশি দিন হয় নাই, বললাম র্যাঙ্ক করে গেছে চিটংয়েরই। ফয়সাল ভাইটা দেখি তো কি অবস্থা। সাতটা রিভিউ তো আমি তো দেখলাম, তো ওই দিন 6টা রিভিউ আমরা করলাম। এখন কি প্লেসমেন্টটা ঠিক আছে ভাই? হ্যাঁ, এখন ঠিক আছে। এখানে আপনারটা কেন লাস্ট দেখাচ্ছে? আমার তো আরো আসছে। আমার তো আরো আসছে। আমাকে তো এখানে 7টা দেখাচ্ছে। না, সাতটাই কিন্তু। গতকালকে তো আরো একটা আসছিল, কিন্তু আপনাকে কেন আগে দেখাচ্ছে? জানি না, আমাকে কেন আগে দেখাচ্ছে সেটা বলতেছেন? আমার হ্যাঁ। পোস্টারে আমি খুব ভালোভাবে একটা রিভিউ দিছি সেজন্য। হ্যাঁ, হ্যাঁ। আমার রিভিউটা ভালো ছিল তাই দিছে না। আপনি একটা দেখবেন মোস্ট পপুলার রিভিউ, তারপরে হচ্ছে আবার মোস্ট রিসেন্ট, হ্যাঁ এই টাইপের কিছু রিভিউ গুলো যে ফেসবুক বা আপনি বিভিন্ন জায়গা থেকে দেখতে পান, এগুলো কি হয় দেখেন,
যে মোস্ট পপুলার বা মোস্ট যে রিভিউ এগুলো বোঝা যায় হচ্ছে আপনি যে রিভিউটা লিখে দিয়েছেন সেই রিভিউটার উপরে। আচ্ছা, আপনাদের ইয়েগুলো ফাইবারের যে গিগ গুলো খুলছেন, গিগ গুলো কত নাম্বার পেজে র্যাঙ্ক করতেছে কি চেক করছেন এখনো পর্যন্ত? হ্যালো হ্যালো, আপনারা কি চেক টেক করছিলেন? যে আপনাদের গিগ গুলো কোথায় কোথায় র্যাঙ্ক করতেছে একটু দেখি।